রাইজিং এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশ বনাম পাকিস্তান। রিপন এবং রাকিবুলের বোলিং তাণ্ডবে যখন পাকিস্তান ১২৫ রানে গুটিয়ে গিয়েছিল, লক্ষ্য ১২৬ রান, লো স্কোরিং ম্যাচ, টি-টোয়েন্টিতে ১২০ বলে ১২৬ রান। আধুনিক ক্রিকেটে সেটা কতখানি আপনার ম্যাচের উপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের এই ম্যাচটা যারা দেখেছেন, ফাইনাল ম্যাচটা, তারা বলতে পারবেন বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে জয়ের আকাঙ্ক্ষাটা কতটুকু ছিল। তারা কি আসলে জিততে চায় নাকি জিততে চায় না? জেতার জন্য যে প্যানিকটা নিতে হয়, তারা কি সেটা প্যানিকটা নিতে চায় নাকি প্যানিকটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি তাদের মাঝে নাই? ১২৫ রান তারা করতে নেমে যখন প্রথম পাওয়ার প্লেতে ৪৩ রান, ৩৬ রানে যখন দ্বিতীয় উইকেটের পতন, ৩৬ রানে যখন তৃতীয় উইকেটের পতন, ৫৩ রানে বাংলাদেশের সপ্তম উইকেটের পতন। ৩৬ থেকে ৫৩, ১৭ রানের মধ্যে বাংলাদেশ ৬ উইকেট হারায়। সিনিয়ররা যেভাবে তাদের ক্রিকেটীয় যে প্রদর্শনটা করে, ঠিক তেমনইভাবে জুনিয়ররাও তার ব্যতিক্রম কিছু না, মিরাকেল কিছু ঘটাতে পারে না। বাংলাদেশ বরাবরই বড় টুর্নামেন্টে ফাইনাল, সেই ফাইনালে গিয়ে নিজেদের মধ্যে তালগোল পাকিয়ে ফেলে, স্নায়ু চাপটাকে ধরে রাখতে পারে না, ম্যাচের যে কন্ট্রোল সেটাকে হারিয়ে ফেলে। গেম সেন্স বলতে যে ক্রিকেটীয় ভাষায় একটা কথা আছে, কমন সেন্স বলতে যে একটা কথা আছে, আপনি যখন যে কাজটা করতে যাবেন, আপনি কখন কোন কথাটা কোথায় বলতে হবে, যখন এটাকে আপনি তালগোল পাকিয়ে ফেলবেন, তখন কিন্তু আপনি হাসির পাত্রে রূপান্তরিত হবেন। ঠিক তেমনইভাবে বাংলাদেশের ক্রিকেটারদের ক্রিকেটীয় সেন্স, গেম সেন্সটা না থাকার কারণে ম্যাচের কোন কন্ডিশনে কী ধরনের ক্রিকেটটা খেলা উচিত, কী ধরনের শট সিলেকশন করা উচিত, সেটা তারা জানে না। রাইজিং এশিয়া কাপে যদিও দলটা জুনিয়র, কিন্তু এখানে দুইজন ন্যাশনাল টিমের খেলোয়াড় ছিল, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি। ইয়াসির আলী রাব্বি দীর্ঘদিন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেছেন। বলতে গেলে ন্যাশনাল টিমে ঢুকেছেন বের হয়েছেন, ঢুকেছেন বের হয়েছেন, এরকম একটা সিচুয়েশন তিনি পার করেছেন। মাহিদুল ইসলাম অঙ্কন রানিং বাংলাদেশে একজন ন্যাশনাল টিমের খেলোয়াড়। তিনি যখন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 দলে ডাক পেয়েছেন, সে মাহিদুল ইসলাম অঙ্কন যখন ম্যাচের সিচুয়েশনটা এরকম ছিল, যখন ৯৪ বলে ৯০ রানের প্রয়োজন, ওভার প্রতি বলতে গেলে ৫ রান করে প্রয়োজন, ঠিক সেই সময় তিনি যখন ম্যাচ উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন রিভার্স সুইপ করে, সেটা কিন্তু অবশ্যই একটা ক্রাইমের সমতুল্য। আপনি ফাইনাল একটা ম্যাচ, আপনি ন্যাশনাল টিমের একজন খেলোয়াড়, আপনার একটা এক্সপিরিয়েন্সের জায়গাটা অন্যদের তুলনায় অনেক বেশি উপরে। সেই সিচুয়েশনে আপনি যদি এরকম একটা বাজে শট খেলেন, একটা বাজে শট সিলেকশন করেন, ম্যাচের অবস্থা না বুঝে, অবশ্যই এটা আপনাকে জবাবদিহি করতে হবে। ম্যাচটা কিন্তু সুপার ওভারে গড়াতো না, ম্যাচটা অনেক আগেই বাংলাদেশ হেরে গিয়েছিল। যখন ৯০ রানে ৮ উইকেটের পতন, যখন ৯৬ রানের মধ্যে ৯ উইকেটের পতন, যখন ২৭ বলে ৩৫ রানের প্রয়োজন, যখন ১৬ বলে ২৯ রানের প্রয়োজন, হাতে একটি উইকেট, তখন সেই ম্যাচটা বাংলাদেশ কামব্যাক করবে, সেই স্বপ্নটা, সেই চিন্তাটা, সেই এক্সপেকটেশনটা করাটাই অনেক বড় ধরনের একটা ভুল। কিন্তু সেটাই করে দেখালো রাকিবুল, স্যাকলাইন এবং রিপন মণ্ডলরা। দুর্দান্ত একের পর একটা ছক্কা, বলতে গেলে যেভাবে ৭ বলে ৩৬ রান নিয়েছেন বাউন্ডারি থেকে শেষ দিকে, সেই রানটার উপর ভর করে বাংলাদেশ যখন ম্যাচটাকে ড্র করলো, ম্যাচটা যখন সুপার ওভারে গড়ালো, সেই সুপার ওভারে নামিয়ে দেওয়া হলো স্যাকলাইনকে, হাবিবুর রহমান সোহানকে। কেন স্যাকলাইনকে? এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। স্যাকলাইন একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যান, একজন মূল ব্যাটার না, যে একটা ক্যামিও ইনিংস খেলেছে, কিন্তু সুপার ওভারে খেলার মতো তার কি সেই ক্যাপাবিলিটি আছে? সেই স্যাকলাইনকে নামিয়ে দেওয়া হলো, প্রথম বলে আউট হয়ে গেলেন। প্রথম বলে সোহান যখন ১ রান নিলেন, দ্বিতীয় বলে স্যাকলাইন আউট হয়ে গেলেন। তৃতীয় বলে ওয়াইড সূত্রে এবং 4 সূত্রে ৫ রান যোগ হলো। যখন ২ বল শেষে ৬ রান, সেই মুহূর্তে জিসান আলম আজকের ম্যাচের শুধু না, সেমিফাইনালে ভারতের বিপক্ষে ক্রুশিয়াল মুভমেন্টে সহজ ক্যাচ মিস করে বাউন্ডারি দিয়েছিলেন। সে জিসান আলম যেভাবে ব্যাট করলেন, যখন
হাবিবুর রহমান সোহান যখন নন স্ট্রাইক প্রান্তে, তার উচিত ছিল দেখে শুনে খেলা এবং মিনিমাম বাংলাদেশের একটা টার্গেট দাঁড় করানো উচিত ছিল 13 থেকে 14 বা 15 রানের মতো। সেই জায়গায় জিসান না বুঝে যেভাবে শট খেলা আউট হলেন। 7 রানের টার্গেটে রিপন মন্ডল প্রথম 2টা বল ইয়র্কার দিলেন, তৃতীয় বলটা ইয়র্কার দিতে গিয়ে লো ফুল টাচ 4 মারলো পাকিস্তানের ব্যাটাররা এবং একটা জয় তুলে নিল, পাকিস্তান চ্যাম্পিয়ন হলো। এই যে ফাইনালে এসে যখন স্নায়ুচাপটাকে ধরে রাখতে না পারা, বারবার ব্যর্থ হওয়া, ফিল্ডিং মিস করা, এই যে বাজে সিচুয়েশনগুলো থেকে বের হতে না পারাই কিন্তু বাংলাদেশের বড় বড় টুর্নামেন্টগুলো হাতছাড়ার মূল কারণ। এক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদের কিন্তু দায়ভার নিতেই হবে এবং ইয়াসির আলী রাব্বি একজন ন্যাশনাল টিমের প্লেয়ার, মাহিদুল ইসলাম অঙ্কন একজন ন্যাশনাল টিমের প্লেয়ার, অনূর্ধ্ব 2019 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব অর্জন করে সেখানে মূল নেতৃত্ব দেওয়া আকবর আলী পুরো টুর্নামেন্টে যেভাবে বাজে উইকেট কিপিং, বাজে ব্যাটিংটা প্রদর্শন করেছেন, সেটা কিন্তু ভালো কোনো কিন্তু সাইন বহন করে না। খুব বাজে ব্যাটিং প্রদর্শন করেছে, মিডিল ওভারে কেউ দায়িত্বটা নিতে পারেনি। মাহিদুল, আকবর এবং ইয়াসির আলী রাব্বি যাদের কথাই বলেন না কেন, বলতে গেলে 5 থেকে 6 জন ব্যাটার 2 অঙ্কের ঘর ছুঁতে পারেনি। ম্যাচটা সেই জায়গায় হেরে গেছে যখন 36 থেকে 53 রানের মধ্যে বাংলাদেশ 6 উইকেট হারিয়েছে। তো অভিনন্দন পাকিস্তান দল রাইজিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার জন্য, এবং বাংলাদেশ সেই সুযোগটা হাতছাড়া করলো।